আসলে এই কথাটি আরও কয়েকটি মিডিয়ার সামনে আমি বলেছি। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার পর সর্বশেষ যে জুলাই আগস্টের এত হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছিলাম, সেই বাংলাদেশে আমরা মনে করি সব কিছুই সম্ভব। এখান থেকে যখন ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, তখন আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই গণতন্ত্রের পক্ষে, এদেশের মানুষের পক্ষে, জনগণের পক্ষে। এখন বর্তমান নির্বাচন কমিশনও আমরা বিশ্বাস করি তারাও গণতন্ত্রকে বুকে ধারণ করবে, বাংলাদেশের মানুষের পক্ষে এবং বাংলাদেশপন্থী জনগণের পক্ষে তারা থাকবে। যদি তারা ফ্যাসিস্টের রেখে যাওয়া প্রেতাত্মা যারও সন্তান না হয়, অবশ্যই তাদের দ্বারা বাংলাদেশের সব কিছু সুষ্ঠুভাবে করা সম্ভব। যদি তারা ফ্যাসিস্টের রেখে যাওয়া যারও সন্তান হয়, তাহলে তাদের দ্বারা কোনো কিছুই সম্ভব না। যে আদালত থেকে স্থগিত হওয়া, আসলে নির্বাচন কমিশন চাইলে সেটা তো আমার মনে হয় আদালত পর্যন্ত না গেলেও সিদ্ধান্তটা তারাই নিতে পারে। তারা যদি প্রকৃতই তাদের সিদ্ধান্ত তারা নিজেরাই নিতে পারে, তাহলে কোনো জায়গায় প্রবলেম থাকবে না। আমরা দেখতেছি একটি বিশেষ মহল, বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্ররোচনায় পড়ে, চাপে পড়ে, পক্ষপাতমূলক আচরণের কারণেই তারা তাদের সঠিক সিদ্ধান্ত থেকে দূরে সরে যাচ্ছে এবং গণতন্ত্র থেকেও বাংলাদেশের জনগণ যে গণতন্ত্রের আশা করেছিল, সেই দিককেও তাদের প্রতি একটা সন্দেহের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে মনে করছে তারা একটি বিশেষ মহল বা বিশেষ রাজনৈতিক গোষ্ঠী দ্বারা প্রভাবিত হচ্ছে। তারা যদি সেই রাজনৈতিক গোষ্ঠী বা বিশেষ মহলের প্রভাবে প্রভাবিত না হয়, তাহলে আমার মনে হয় যে তারাই বাংলাদেশের সকল নির্বাচন কেন্দ্রিক সকল সমস্যার সমাধান তারাই করতে পারে। আসলে ভাই, শিবির এবং তাদের যে মূল সংগঠন জামাত ইসলাম, তারা তো সবসময় এদেশের বিপক্ষে ছিল। 1971 সালেও দেখেছেন বাংলাদেশের বিপক্ষে ছিল। আবার তারা এই ফ্যাসিস্টের সময়ও আপনারা দেখবেন ফ্যাসিস্টের সাথেই তারা মিলেমিশে একসাথে এই দেশের জনগণের বিরুদ্ধেই তারা কাজ করেছে। আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন ফ্যাসিস্টের সময়ে যে হামলাগুলি হয়েছে, তাদের মধ্যে যেই সমস্ত নেতাকর্মী অংশগ্রহণ করেছিল, আমরা 5ই আগস্টের পরবর্তী সময়ে দেখেছি ওই সমস্ত নেতাকর্মীও শিবিরের বড় বড় পোস্ট ধরে। তাহলে আমরা কি ভেবে নেব বা বাংলাদেশের জনগণ কি দেখছে যে তারা তো কখনোই এদেশের মানুষের পক্ষে ছিল না, জনগণের পক্ষে ছিল না। আজকে কিভাবে তারা জনগণের পক্ষে থাকবে বলেন? বাংলাদেশের জনগণ যে সুষ্ঠু নিরপেক্ষ একটা শান্তিপূর্ণ নির্বাচনের আশা করে, আসলে তারা তো এটার পক্ষে থাকবে না। কারণ বাংলাদেশের জনগণ যার পক্ষে, তাদের ওই সংগঠন কখনোই জনগণ যে পক্ষে থাকবে সেই পক্ষে থাকবে না। এটাই বাস্তবতা। কারণ তাদের সৃষ্টি হয়েছে বাংলাদেশকে বিরোধিতা করার জন্য। বাংলাদেশ যাতে সৃষ্টি না হয় তখনও তারা বিরোধিতা করেছে, এখনও বাংলাদেশের জনগণ যা চাবে আপনারা লক্ষ্য করে দেখবেন তারই বিরোধিতা তারা করবে।